ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যেও বনী ইসরাঈলদের একটা নাফরমানির ঘটনা আমাদেরকে শোনায় দিতেছেন। মহান আল্লাহ এই ঘটনা আমাদেরকে জানিয়ে দেওয়ার সাথে সাথে এই বিষয়টা ইঙ্গিত করে দিতেছেন, ও মুমিনেরা শোনো রে, বনী ইসরাঈলেরা আমার নবীর সাথে যেই নাফরমানি করেছিল, তোমরা আমার নবীর সাথে এই রকম নাফরমানি করিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাঈলদের একটা ঘটনা এই আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা শোনো রে, আমার মহান নবী, আমার মুহাব্বতের নবীকে বনী ইসরাঈলদের একদল লোকেরা রাঈনা বলেছে। এই ঘটনাটা হচ্ছে এরকম, মদিনার মধ্যে ওই সময় পর্যন্ত একদল দুষ্ট ইহুদি বসবাস করত। আল্লাহর নবী যখন মদিনা মুনাওয়ারায় হিজরত করে চলে গেছেন, একদল দুষ্ট ইহুদি ওই সময় পর্যন্ত মদিনায় বসবাস করেছে। তারা আমাদের কলিজার টুকরা নবীর কাছে এসেছে, এসে আমাদের কলিজার টুকরা নবীকে বলেছে রাঈনা রাঈনা, এই রকম করে আমাদের নবীকে ডেকেছেন। আর আরবিতে রাঈনা শব্দের অর্থ হচ্ছে আপনি আমাদের দিকে তাকান। যেমন আমরা অনেকেই অনেক সময় বলি এই যে, ও, হ্যালো, এই ধরনের শব্দ দিয়ে কাউকে ডাকি। যদি কারো নাম জানি তো আমরা তার নাম ধরেই ডাকি, কিন্তু যখন কোনো সম্মানী ব্যক্তি বা এরকম কাউকে ডাকা হয় তখন তার নাম ধরে ডাকা হয় না। যেমন কোন একটা হুজুর মানুষকে আমরা যদি ডাকি তখন আমরা ওই হুজুরের নাম ধরে সরাসরি ডাকি না, আমরা বলি হুজুর আমার দিকে তাকান, হুজুর শুনেন, এইরকম ভাবে আমরা বলি। আবার যদি কোনো জেনারেল শিক্ষিত, উচ্চ শিক্ষিত কোনো মানুষকে আমরা সম্মানের সময় ডাকি তখন আমরা তাকে বলি স্যার আমার দিকে তাকান, অথবা হ্যালো স্যার, এই ধরনের শব্দ দিয়ে আমরা ডাকতে থাকি। কিন্তু মদিনার ওই দুষ্ট, ওই নষ্ট ভ্রষ্ট ইহুদিরা আমাদের কলিজার টুকরা নবীর কাছে যখন আসতো, তারা আমাদের নবীকে বলতো রাঈনা। এই শব্দটার আরবি অর্থ হয় আমাদের দিকে তাকান, রাঈনা। ইহুদিরা এই রাঈনা বলে আমাদের নবীকে ডাকতো। তো মুসলমানেরা, সরল সোজা সাধারণ মুসলমান, তারা মনে করেছে এটা তো দোষের কিছু না, আমাদের নবীকে বলতেছে আমাদের দিকে তাকান। মুসলমানেরা আল্লাহর নবীকে ডাকে ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আবার যারা আল্লাহর নবীর বেশি কাছের মানুষ তারা আল্লাহর নবীকে ডাকতেন ইয়া আবাল কাসেম, ও কাসেমের বাপ। যেমন আমাদের সমাজের মধ্যে বড় ছেলে বা বড় মেয়ের নামে তার আব্বাকে আম্মাকে ডাকা হয়। যেমন বলা হয় ও উমুকের বাপ অথবা ও উমুকের মা, তার বড় সন্তানের নামে এই রকম ভাবে ডাকা হয়। আমাদের কলিজার টুকরা নবী, আমাদের কলিজার টুকরা নবীর 4 জন ছেলে সন্তানের মধ্যে প্রথম যে সন্তান ছিল তার নাম ছিল কাসেম। এই জন্য অনেক সাহাবী যারা আল্লাহর নবীর গোষ্ঠীগত বংশগত বেশি কাছের, রক্তের দৃষ্টিতে বেশি কাছের, তারা আল্লাহর নবীকে ইয়া আবুল কাসেম, ও কাসেমের বাপ, ও কাসেমের আব্বা, এই রকম ভাবেও আল্লাহর নবীকে ডাকতো। আর ইহুদিরা যখন আসিয়া আল্লাহর নবীকে ডেকেছে রাঈনা, আপনি
মদিনার ওই ইহুদিরা আল্লাহর নবীকে ডাকতো। তো কিছু মুসলমানেরা মনে করেছে এটাতে তো দোষের কিছু নাই, ও নবী আপনি আমাদের দিকে তাকান, এইরকম ভাবে তো তারা ডাকতেছে। তো তখন কিছু সরল মনা ইমানদার তারাও আল্লাহর নবীকে রাইনা বলে ডাকা শুরু করে দিল। যখন মদিনার মুসলমানদের মধ্যে আনসার মুহাজির মুসলমানেরা আল্লাহর নবীকে রাইনা বলে ডাকা শুরু করেছে, তখন ওই দুষ্ট ইহুদিরা চুপে চুপে হাসে। মুসলমানেরা যখন আমাদের নবীকে রাইনা বলে ডাকা শুরু করে দিয়েছে, ওই দুষ্ট ইহুদির দল চুপে চুপে একজন আরেকজনের সাথে ইশারা করে, চোখের ইশারা করে হাসে। কারণটা কি? ওরা হাসে কেন? উদ্দেশ্যটা কি? বিষয়টা কি? বিষয়টা হচ্ছে রাইনা, র আলিফ আইন নুন আলিফ, রাইনা এই শব্দের অর্থ হচ্ছে আপনি আমাদের দিকে তাকান। আবার যদি আইনের পরে একটা ইয়া দিয়ে একটু লম্বা করে টান দেওয়া হয়, রাইনা, এটা সুরিয়ানি ভাষায়, ইহুদিদের ভাষায় এর অর্থ হচ্ছে হে আমাদের রাখাল, অথবা হে বুকা ছেলে, অথবা হে বুকা লোক। কি বুঝতে পারলেন? ইহুদিরা আল্লাহর নবীকে যখন ডাকতো রাইনা, আইনের মধ্যে একটু টান দিয়ে আল্লাহর নবীকে ডাকতো, ইহুদিরা বুঝাইতো হে রাখাল, হে বুকালো। নাউযুবিল্লাহি মিন যালিক। এরা দুষ্ট তো দুষ্ট, খারাপ তো খারাপ, মন্দ তো মন্দই। এই নষ্টের সন্তানেরা কখনো আর ভালো হইছে না। এখন পর্যন্ত ওরা ফিলিস্তিনের মধ্যে মুসলমানদেরকে ধ্বংস করতেছে। নাউযুবিল্লাহ। সারা দুনিয়া থেকে মার খেয়ে যখন হিটলার যখন এই ইবলিশের বাচ্চা ইবলিশদেরকে, এই নষ্টের সন্তান নষ্টদেরকে একে একে হত্যা করা শুরু করে দিয়েছিল, হিটলার যখন পুরা এলাকা থেকে এই সন্তানদেরকে, এই খারাপদেরকে, এই ইবলিশদেরকে একে একে মেরে ফেলতেছিল, মুসলমানেরা দয়া করে ফিলিস্তিনের মধ্যে ওদেরকে জায়গা দিয়েছিল। আজকে যেই পাতে খায় ওই পাতেই পায়খানা করে, এরকম একটা কথা সমাজের মধ্যে আছে। এই নষ্টের সন্তানেরা, এই নষ্টের সন্তান ইবলিশের বাচ্চারা, যেই ফিলিস্তিনিরা দয়া করে তাদের এলাকার মধ্যে থাকতে দিল, আজকে ওদেরকেই এলাকা থেকে বের করে দিয়ে ওদেরকে ধর্ষণ করতেছে, ওদেরকে হত্যা করতেছে, ওদের ফসলি জমি ভেঙে দিতেছে, ওদের গাছপালাগুলো নষ্ট করে দিতেছে, ওদেরকেই এখন ওদের জমিন থেকে উঠায় দিতেছে। বলেন নাউযুবিল্লাহ। তো বলতেছিলাম, এই ইবলিশের সন্তানেরা, এই নষ্ট ইহুদিরা আল্লাহর নবীকে ওদের ভাষায় যেহেতু রাইনা শব্দের অর্থ হচ্ছে হে রাখাল, এবার যখন মুসলমানেরা অর্থটাকে না বুঝিয়া, অর্থের দিকে খেয়াল না করিয়া যখন আল্লাহর নবীকে রাইনা বলে ডাকছেন, এবার ওই নষ্টের সন্তান ইহুদির সন্তান ইবলিশের বাচ্চারা এবার চুপে চুপে হাসে। কারণ ওরা আল্লাহর নবীর সম্মান নষ্ট করার জন্য রাইনা বলে ডেকেছে। আর মুসলমানেরা না জেনে না বুঝে রাইনা শব্দের অর্থ যেহেতু আমাদের দিকে তাকান, টান দিলে একরকম, টান না দিলে আরেক রকম। যদি বলে রাইনা তাহলে অর্থ হয় আমাদের দিকে তাকান, আর যদি বলে রাইনা তাহলে হলো হে রাখাল। এবার ইহুদিরা যখন চুপে চুপে হাসে, ইহুদিরা যখন এটা নিয়ে ঠাট্টা করে মজাক করে, আমার আল্লাহ, আল্লাহ দুনিয়ার মধ্যে সব চাইতে যাকে বেশি ভালোবাসে তিনি হচ্ছেন আমাদের কলিজা টুকরা নবী, ঠিক কিনা? আল্লাহর কাছে সবচাইতে দামি, সবচাইতে প্রিয়, সবচাইতে মহাব্বতের মানুষ যিনি
রহমতের মানুষ, তিনি আমাদের কলিজার টুকরা নবী। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলার কাছে যদি কোনো ব্যক্তি আমার নবীকে কষ্ট দেয় তো আমাদের নবী তাকে মাফ করে দেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করেন না। আল্লাহর নবী অন্তরের মধ্যে কষ্ট পাইলে আল্লাহর নবী নিজে মাফ করে দেন, কিন্তু আল্লাহ তাআলা ওই সমস্ত নাফরমানকে মাফ করেন না যারা আমাদের কলিজা টুকরা নবীকে কষ্ট দেয়। সুবহানাল্লাহ। মক্কা বিজয় যেদিন হয়, মক্কা যেদিন বিজয় হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কাকে ঘেরাও করে ফেলেছেন। মক্কা বিজয় হয়ে যাবে। মক্কার লিডার আবু সুফিয়ান, উনিও আল্লাহর নবীর কাছে মক্কা থেকে বাইরে এসে আল্লাহর নবীর কাছে সাক্ষাৎ করেছেন। আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, শুধুমাত্র সাক্ষাৎ করছেন না, উনি ওই সময় এসে আল্লাহর নবীর কাছে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছেন, কিন্তু তিনি ছিল আল্লাহর নবীর একজন শ্বশুর। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু আল্লাহর নবীর শ্বশুর ছিলেন, কিন্তু আবার মক্কার কাফেরদের বড় লিডার ছিলেন। আল্লাহর নবীর কি শ্বশুর, আবার মক্কার কি সবচাইতে কাফেরদের বড় লিডার, জানের শত্রু। একদিকে শ্বশুর, আরেকদিকে শত্রুদের লিডার, বড় শত্রু। তো উনি এসে আল্লাহর নবীর কাছে মুসলমান হয়ে গেছেন। এবার আল্লাহর নবী যখন মদিনা থেকে মক্কাকে ঘেরাও করে ফেলেছেন, মক্কা বিজয় হয়ে যাবে, তখন মক্কার মানুষেরা আল্লাহর নবীর কাছে, মক্কার মানুষেরা জিজ্ঞাসা করতেছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো আমাদের সন্তান, তুমি তো আমাদের একজন, তুমি তো আমাদের আত্মীয়। এর আগে কিন্তু এটা বলে নাই। এর আগে আমাদের নবীকে পাইলে হত্যা করবে, জবাই করবে, কাটবে, মারবে, কত কিছু, ঠিক কিনা? এখন যখন আল্লাহর নবীর সাথে পারে না, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন। এবার মক্কার কাফেরেরা কয়, ও মুহাম্মদ, তুমি আমাদের সাথে কেমন আচরণ করবা? তুমি তো আমাদের সন্তান, তুমি তো আমাদের ভাই, তুমি তো আমাদের আত্মীয়। আল্লাহর নবী জানিয়ে দিলেন, এই আমার বংশের লোকেরা, এই মক্কার লোকেরা, আবু সুফিয়ানের ঘরের মধ্যে যারা অবস্থান করবে তারা নিরাপদ। যারা কাবা শরীফের চতুর্পাশে অস্ত্র সমর্পণ করেন, অস্ত্র হাতে না রেখে যারা অবস্থান করবে তারা নিরাপদ। যারা ঘরের মধ্যে প্রবেশ করে দরজা বন্ধ করে রাখবে ওরা নিরাপদ। কিন্তু কেউ যদি অস্ত্র উঁচু করে, কেউ যদি আমার মোকাবেলা করতে চায়, তাকে কিন্তু আজকে আমি ছাড় দিব না। তো মক্কার মানুষেরা বিভিন্নভাবে তারা আশ্রয় গ্রহণ করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম ক্ষমা ঘোষণা করে দিয়েছেন, ওদেরকে মাফ করে দিয়েছেন। আল্লাহর নবীকে মারতে চাইছে, কাটতে চাইছে, আল্লাহর নবী আজকে সবগুলাকে মাফ করে দিলেন। যাও, তোমরা আমার বংশের লোক, আমার চাচা, আমার ভাতিজা, আমার বংশের মানুষ, আমার রক্তের মানুষ, আমি তোমাদেরকে সবাইকে মাফ করে দিলাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে মাফ করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, ও নবী, আপনি মাফ করে দিলেও আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেয় নাই। সুবহানাল্লাহ। ও নবী, আপনি মক্কার সবাইকে মাফ করে দিলেন, কিন্তু আল্লাহ তাআলা কিছু মানুষকে মাফ করেন নাই, যেই সম্পর্কে হাদিসের
কিতাবগুলা লক্ষ্য করলে দেখা যায় প্রায় 12 থেকে 14 জন মানুষ ছিল এরকম। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাইয়া দিয়া বললেন, ও জিব্রাইল, গিয়ে বলো আমার বন্ধুকে সবাইকে মাফ করে দেওয়া হলো, কিন্তু এই 14 জনকে মাফ করে দেওয়া হবে না। আল্লাহর নবী ঘোষণা দিয়ে দিলেন, এই 14 জনকে মাফ করা হবে না। কারণ কি? আমি নবী তাদেরকে মাফ করে দিলেও আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেয় নাই। এই জন্যই 14 জনের কোনো ক্ষমা নাই, কোনো মাফ নাই। সবাইকে মাফ করে দেওয়া হলো, কিন্তু এই 14 জনকে মাফ করে দেওয়া হলো না। এরা কারা? কি এদের পরিচয়? এরা কেন মাফ পাবে না? এদের দোষটা কি? আমরা হাদিসের কিতাবের মধ্যে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই, ইতিহাসের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই, মক্কার মধ্যে এইরকম দুষ্টের ঘরের দুষ্ট, নষ্টের ঘরের নষ্ট 14 জন মানুষ এরকম ছিল, যারা বিদেশ থেকে দাসী এবং বান্দি কিনে আনতো। গায়ক আছে না, গায়ক গান গায়, কবিতা গায়, গায়ক গায়িকা পুরুষ মহিলা কিনে আনতো, এনে মক্কার মধ্যে আল্লাহর নবীর চরিত্রকে নষ্ট করার জন্য জারি সাজাইতো। কি সাজাইতো? আপনার আগে যে জারি দেখেন নাই, অমুকের জারি তমুকের জারি, এই ধরনের জারি সাজাইতো তারা। আল্লাহর নবীকে নিয়ে নানান মিথ্যা কথা বলতো, আল্লাহর নবীর চরিত্র নিয়ে মিথ্যা কথা বলতো, আল্লাহর নবীকে পাগল বলতো, আল্লাহর নবীকে জাদুকর বলতো, আল্লাহর নবীর শানে, আল্লাহর নবীর পবিত্র ইজ্জত নিয়ে, আল্লাহর নবীর পবিত্র ইজ্জত নিয়ে তারা বিভিন্ন ধরনের কুৎসা রটনা করতো। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা জানায় দিলেন, নবী আপনার অন্তরে দুঃখ লেগেছে, এরপর আপনি মাফ করে দিতে পারেন, কিন্তু নবী ওই সমস্ত ব্যক্তিরা আপনাকে কষ্ট দিছে, আপনার কষ্ট আপনি নিজে মাফ করে দিতে পারেন, কিন্তু ওই কষ্টটা আমি আল্লাহ মাফ করে দিতে পারি না। সুবহানাল্লাহ। কারণ আমি আল্লাহ দুনিয়ার মধ্যে সবচাইতে আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী জানাই দিলেন, এ আমার সাহাবীরা, এই 14 জনকে তোমরা যেখানে পাবা ওইখানেই হত্যা করে দিবা। যদি এই 14 জনের কেউ কাবা শরীফের গেলাপ ধরে লটকে থাকে, কাবা শরীফের গেলাপ ধরেও লটকে থাকে, এরপরেও ফাকতুলুহু, ওদেরকে ওই জায়গার মধ্যে হত্যা করে দাও। তাহলে কি বোঝা গেল? আল্লাহর নবীকে নিয়ে যারা কটু কথা বলে, আল্লাহর নবীকে নিয়ে যারা মন্দ কথা বলে, আল্লাহর নবীর চরিত্র নিয়ে যারা নানান ধরনের কটু কথা বলে, এদেরকে আল্লাহর নবী মাফ করলেও আল্লাহ তাআলা মাফ করেন না। এবং দুনিয়াতে যারা আল্লাহর নবীর পবিত্র চরিত্র নিয়ে নানান ধরনের কুৎসা রটাবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওদেরকে ওই সমস্ত কাফেরদের সাথে জাহান্নামে নিক্ষেপ করবেন। বলেন নাউজুবিল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই বিষয়টা লক্ষ্য করেছেন যে কাফেরেরা মদিনার ওই দুষ্ট ইহুদিরা আল্লাহর নবীকে রাখাল বলে, রাইনা দ্বারা রাখাল বুঝায়, তখন আল্লাহ তাআলা আসমান থেকে জিব্রাইলের মাধ্যমে কোরআনের আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা জিব্রাইলকে বলে দিলেন, যাও জিব্রাইল, আমার নবীর কাছে আয়াত নিয়ে যাও, আমার নবীর উম্মতদেরকে সতর্ক করে দাও, আমার নবীকে কষ্ট দিলে, আমার নবীকে তাচ্ছিল্য করলে, আমার নবীর ইজ্জতের মধ্যে আঘাত করলে আমার কাছে সেটা খারাপ লাগে, আমি আল্লাহ সেটা মানতে পারি না, আমি আল্লাহ সেটা গ্রহণ করতে পারি না। ও জিব্রাইল, যাও আমার নবীর কাছে তুমি কোরআনের আয়াত নিয়ে যাও। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ও ওই সমস্ত ব্যক্তি যারা ঈমান এনেছ, লা তাকুলু রাইনা, তোমরা আমার নবীকে রাইনা বলে ডাকিও না।
কাফেরেরা ডেকেছে রাঈনা, ওরা রাখাল বলেছে, কিন্তু আমার সাহাবায়ে কেরামরা কিন্তু রাঈনা বলেন নাই, তারা রাঈনাই বলেছেন। কিন্তু ওই দুষ্ট ইহুদিরা এই শব্দটা শুনেও হাসে। এই জন্য আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, আল্লাহর নবীকে রাঈনা বলে ডাকার দরকারই নাই। সুবহানাল্লাহ। বরং তোমরা কেমনে ডাকবা? ওয়াকুলু, বরং তোমরা এইরকম বলো, উনজুরনা ওয়াসমাউ, উনজুরনা, হে নবী আপনি আমাদের দিকে তাকান, ওয়াসমাউ, হে নবী আপনি আমাদের কথা শুনেন। তোমরা এইভাবে ডাকো। রাঈনা যদিও তোমরা শুদ্ধ করে বলো, তারপরে ওই নাফরমানের বাচ্চারা মনে করে, ওই নাফরমানের বাচ্চারা যেহেতু নবীকে রাখাল বলতে চায়, এই শব্দ শুনলে ওদের অন্তরের মধ্যে মজা লাগে। কাফেরদের অন্তরের মধ্যে যেটা মজা লাগে, আমার নবীকে ছোট করা হয়, এই রকম কোন শব্দ আমি আল্লাহ তাআলা মেনে নিতে পারি না। এই জন্য তোমরা এই শব্দটাকে পরিবর্তন করে আমার নবীকে তোমরা ওয়াসমাউ, উনজুরনা ওয়াসমাউ শব্দ দিয়ে ডাকো। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। আল্লাহ তাআলা জানিয়ে দিতেছেন, ও আমার নবীর উম্মতের দল, ওরা আমার নবীকে রাখাল বলার চেষ্টা করেছে। তোমাদের মধ্যে যারা না বুঝে বলেছো তাদেরকে আমি আল্লাহ মাফ করে দিলাম। কিন্তু কোনো মানুষ যদি আমার নবীর ইজ্জত নষ্ট করতে চায়, সেটা যে কোনোভাবেই হোক না কেন, কথার দ্বারা হোক, কাজের দ্বারা হোক, ইশারার দ্বারা হোক, যে কোনোভাবেই হোক না কেন, কেউ যদি আমার মুহাব্বতের নবীর ইজ্জতকে নষ্ট করতে চায়, তাহলে কি হবে? ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, তাহলে সে হবে কাফের, আর তার জন্য রয়েছে কঠিন শাস্তি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দুইটা হুকুম দিয়ে দিলেন। এক নম্বর, যারা আল্লাহর নবীর ইজ্জতকে নষ্ট করতে চায়, যারা আল্লাহর নবীর শানে কটু কথা বলে, খারাপ কথা বলে, মন্দ কথা বলে আল্লাহর নবীর ইজ্জতকে ছোট করতে চায়, আল্লাহ তাআলা বললেন এরা এক নম্বর, এরা হচ্ছে কাফের। এরা কি? এরা হচ্ছে কাফের। দ্বিতীয় নম্বর, যারা কাফের হবে তাদের জন্য রয়েছে আযাবুন আলীম, এদের জন্য রয়েছে অপমানজনক, মর্মন্তুদ, কঠিন শাস্তির ব্যবস্থা। বলেন নাউজুবিল্লাহ। তো এই আয়াত থেকে আমরা কি শিখতে পারলাম, কি জানতে পারলাম? এই আয়াতটা কিন্তু উম্মতের জন্য, ইমানদারের জন্য বড় একটা দলিল, বড় একটা বিষয়। আল্লাহর নবী, আমাদের নবী, তিনি মহান নবী, তিনি আমাদের কলিজার টুকরা নবী। আল্লাহর নবীকে নিয়ে কোনো ইমানদার কখনো উল্টা পাল্টা কথা বলা যাবে না। আল্লাহর নবীর ব্যাপারে কথা বলতে হইলে অনেক হিসাব কিতাব করে কথা বলতে হবে। বুঝাইতে পারলাম? যদি কোনো শব্দ এদিক সেদিক হয়ে যায় তো আপনি কাফের হয়ে যাবেন, আর আপনার জন্য আল্লাহ তাআলা কঠিন শাস্তির ব্যবস্থা করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ।